কোনো পশুর যদি কান এবং শিং ভাঙা থাকে সেই পশু দিয়ে কি কুরবানি হবে কি? উত্তর হচ্ছে, যদি আপনার একটি গরুর শিং ভাঙা থাকে সেক্ষেত্রে আপনার দেখতে হবে তৃতীয় ভাগের এক ভাগ যদি ভাঙা থাকে তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তার মানে হচ্ছে, যদি একটা শিং তিন ভাগ করবেন, তিন ভাগের মধ্যে যদি এক ভাগ ভেঙে যায় ও বেশি অংশ ভাঙে তাহলে কুরবানি হবে না, যদি কম অংশ ভাঙে তাহলে কুরবানি হবে। আর কান কান যদি কাটা থাকে কুরবানি হবে কি? হ্যাঁ, কুরবানি হবে। উত্তর হচ্ছে, কিন্তু সেটাকে আপনার দেখতে হবে কানের তিন ভাগ কাটা গেল না অল্প কাটা গেল। যদি অল্প কাটা যায় এবং অল্প কাটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কুরবানি হবে। আর যদি বেশি কাটা যায়, কান দেখতে খারাপ লাগে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি হবে না। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি কি ঋণ করে কুরবানি করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি ঋণ করে কুরবানি করতে পারবেন যদি এই ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে আর আপনার উপরে যদি ওয়াজিব হয়ে থাকে কুরবানি, তাহলে আপনি ঋণ করে কুরবানি করতে পারবেন। ঋণ করে ভালো কাজ করা জায়েজ আছে। এই জন্য প্রিয় ভাই, ঋণ করে কুরবানি করতে পারবেন এই ঋণ পরিশোধ করার জন্য যদি আপনার সামর্থ্য থাকে। ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো। কুরবানির পশু কত বছর বয়স হতে হবে? উত্তর হচ্ছে, যদি উট হয় তাহলে মিনিমাম 5 বছর হতে হবে। 5 বছরের নিচে হলে সেটা কুরবানি হবে না। এমনিতে জবাই করে খেতে পারবেন কিন্তু কুরবানি হবে না। সেক্ষেত্রে 5 বছরের উপরে হতে হবে, 5 বছর হতে হবে। তাহলে দ্বিতীয় হচ্ছে গরু। গরু মিনিমাম 2 বছর হতে হবে, 2 বছরের নিচে হলে হবে না, 2 বছর হতেই হবে। আর ছাগল, ভেড়া, বকরি আর দুম্বা হবে 1 বছর। আমরা জানতে পারলাম তাহলে ছোটো পশু কত বছর? 1 বছর, গরু 2 বছর, উট 3 বছর। আর যদি এর মধ্যে হচ্ছে ছোটো পশুর মধ্যে যদি হচ্ছে দুম্বা এবং ভেড়া, দেখতে যদি 6 মাসের মধ্যে মোটা তাজা মনে হয় যে 1 বছর হবে, তাহলে 1 বছরের মতো বয়স বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কুরবানি করতে পারবেন। ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। আমরা অনেকে কী করি যে ছাগলের দাঁত দেখে নির্ধারিত করি যে এটার 1 বছর হয়েছে কিনা। না ভাই, 1 বছর আপনি ছাগলের দাঁত দেখে নির্ধারিত করবেন না, আপনি 1 বছর বয়স যাচাই করবেন এবং এটা সিউরিটি নেবেন, তাহলে কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। কুরবানির পশুর গোশত কয় ভাগে ভাগ করতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করতেন। 1 ভাগ করতেন নিজের জন্য, আরেক ভাগ করতেন আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ করতেন ফকির মিসকিন অসহায়দের জন্য। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করতেন, আর 3 ভাগ করা সুন্নত। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করব এবং কুরবানির গরু গোশত 3 ভাগ করব।